আগের মডেলটা ছবি তুলে রেখেছে, জানো কি? এটা চলে আসে ওখান থেকে। আগে বুঝলে তো ছবিটা তুলে রাখতাম নাকি গো? আফসোস, মানে মডেলটা একটু করে চোখে আর কি ধরা পড়ছে। বালিয়াডাঙ্গার মসজিদটা, যেটা দোতলা মসজিদ, দেখেছো? বড় মসজিদ দেখেছো? মসজিদটা সম্পূর্ণ ভেঙে এখন বিল্ডিং করবে ওই বটতলার মতো, বুঝতে পেরেছো? 22 লাখ টাকা তো বলে বেচেছে ইট টিট সব। 22 লাখ। যখন ভাঙা আছে যে বহুত, আপনার ইট দিয়ে করা তো ভাঙা যখন শুরু করেছে, বহুত ইট আছে। আমি চিন্তা করলাম যে আমার মসজিদ ছবি তুলতে পারিনি, তো ইট তুলিনি, ছবিও তুলেছি, ভিডিও করে রেখেছি। এখন প্রযুক্তি আসছে, সুবিধা। তখন অতটা 7 বছর আগেও মানে ভালো এগুলো সেট কিন্তু উঠেনি, ছবি তোলা যায় তো ছোট মোবাইলে, বলো যে কে তুলবে? হাসতে হাসতে কাকে বলিও, ওই যে যেটা কমিশনার ছিল, ওর নাম কি গো? তহিদকে বলিও যে ভোটে তো আবার দাঁড়াবে। হ্যাঁ, আমরা মূল বিঘালাকে একবার সফর করে নিয়ে যাও কক্সবাজার, ধোয়া টোয়া পাবে, ভোটে তো আবার দাঁড়াবে। কাজ চলছে ওদিকে মনে হয় শুরু করছে, ঢালাই করবে। আমার নাতনি এখন ক্লাস 7 থেকে 8 উঠলো, বুঝলে? পড়ে না, আমার ফোনটাকে নিয়ে রাত খালি সারা রাত খেলা দেখবে, তো তাহলে তো হবে না, ওকে বকাঝকা করতে পারি না, কারণটা জানো? রোল ছিল 40, ওটা ভর্তি রোল। নাহিদের পেটি আছে, ও কিন্তু অতটা ভালো ছাত্র। আমি ছিল না তখন, আমি বেড়াতে গেছিলাম নাতনি, আমি রেজাল্ট নামতে দুটোর কাছে গেছিলাম, আর রোল হয়েছে 18, নাহিদের পেটি হয়েছে 30। আমি ওকে বলছি কেমন করে রেজাল্ট ভালো করে তুই মোবাইলে পড়ে থাকিস না। পড়লে ভালো, পড়লে ভালো, পড়ে না তো এখন ধরো যে স্কুলে পড়াশোনা হয় না, মোবাইল শেষ করে দিলে আমরা আর কি প্রাইভেট দিয়ে দিছি। প্রাইভেট দিয়ে এসে ওকে আমি একদিন বললাম কি রে, এই টেন্স কত প্রকার কি কেলে জানিস না? কি শিখে তোর আগে টেন্স দিয়ে এখানে বাড়িতে যেটুকু শেখায় সেটুকু শিখে, প্রাইভেটও শিখতে পারে না। মানে ওটা করতে গেলে তো এসে চর্চা করতে হবে, আমরা তো চর্চা করেছি যে কোনো জিনিস। ওখানে প্রাইভেটে যেটা পড়ছে ওটা বাদ দিয়ে ও মোবাইলে পড়ে গেছে, ওটা তো চর্চা করতে হবে। আমি ভিডিও কম্পিউটার আছে, ফাতেহা আয়াত বাংলাদেশ, ফাতেহা মনে হয় দেখেছি আমি, বাবার সাথে একটা সাক্ষাৎ করেছি বাংলাদেশে। এই ছোট মেয়েটা জাতিসংঘে বক্তব্য রাখে, জাতিসংঘের শিশু অধিকারের উপর বক্তব্য রাখে, বিশেষ করে লাইন অনুযায়ী যে জলবায়ু পরিবর্তনে যেটাই ফাতেমা আয়াত, ফাতেহা আয়াত, ফাতেহা আয়াত। আচ্ছা আচ্ছা। এর বাবা বলছে যে আমার মেয়ে কোনোদিন মোবাইল দিচ্ছে, আমি বাড়িতে আসে মানে ছোট ছোট শিশুরা হলো বাপ মা যারা মুরব্বী তাদের অনুকরণ করে। বাড়িতে সব বাবা মা কি করে,